ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে বসে আছেন, যার কারণেই ভারতকে অস্বস্তিতে পড়তে হয়েছে দেশের ভেতরে এবং বাইরেও। কিন্তু এ নিয়ে নরেন্দ্র মোদী একটি কথাও এখন পর্যন্ত বলেননি, কারণ নরেন্দ্র মোদী জানতেন যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি অস্থির অবস্থায় নিচ্ছেন। তাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে যদি একের পর এক বয়ান দিতে থাকেন তাহলে নরেন্দ্র মোদীর ওজন কমে যাবে। কিন্তু নীরবে যে একের পর এক সিদ্ধান্ত তার সরকার নিচ্ছিল, তারই সাম্প্রতিক উদাহরণ দেখা গেল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, যে চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিলস বলে উল্লেখ করা হচ্ছে, যার কারণে আমেরিকার প্রশাসন থেকেও অস্বস্তি যে হচ্ছে সেটা জানা গেছে। প্রশাসনিক আধিকারিকরাই বলছেন যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এ ধরনের চুক্তি হতাশাজনক এবং এই চুক্তি প্রমাণ করছে যে ইউক্রেনের যুদ্ধ থেকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বড়। অর্থাৎ আমেরিকা যে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে অস্বস্তিতে রয়েছে, হতাশ রয়েছে এবং এ নিয়ে কিছু করতে পারছে না, সেটা প্রকাশ হয়ে গেছে। এ নিয়ে হয়তো অনেকেই বলতে পারেন যে এবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এই বাণিজ্য চুক্তি নিয়ে অনুমোদন হোক, তারপর ভাবা যাবে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে আলাপ আলোচনা না করে ভারতের সঙ্গে এত বড় বাণিজ্যিক চুক্তি করতে আসেনি। তাই বাদবাকি কাজ শুধু একটা প্রতামাপিক রয়ে গেছে সেটা বলাই যায়। তাই এক্ষেত্রে বলা যায় যে আমেরিকার 37 কোটির বাজার 50% শুল্কের চাপে বোঝা হয়ে দাঁড়ালেও নরেন্দ্র মোদী সরকার যে ইউরোপীয় 27টি দেশের ইউনিয়নের দিকে নীরবে বাজার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, সেটাই যেন অল মাদার অফ ডিলসে পরিষ্কার হয়ে গেল। আর এক্ষেত্রে যে আমেরিকা প্রশ্ন তুলছে তাতে পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার জন্য অশনি সংকেত, ভারতের উপর চাপ সৃষ্টি করা আর গেল না, কারণ আমেরিকার বিকল্প বাজার ইউরোপে ভারত করে নিচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। যার কারণেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বারবার বলছেন যে নরেন্দ্র মোদী একজন খুবই বিশ্বস্ত এবং ভালো মানুষ। হ্যাঁ, ভারতের ভালোর জন্য নরেন্দ্র মোদী আমেরিকার প্রতি ইউরোপীয় ইউনিয়ন দিয়ে পুষে দিচ্ছেন। যেহেতু আমেরিকা হালকা হলেও এতে প্রতিবাদ জানাচ্ছে, মানেই দাঁড়াচ্ছে যে ভারতের জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য সঠিক অবস্থানে রয়েছে, কারণ আমেরিকাকে এড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত নিজেদের মধ্যে আমেরিকার প্রতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কেননা ইউরোপীয় ইউনিয়নের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাপ সৃষ্টি করছিলেন। তাই আমেরিকার চাপ কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত কাছাকাছি আসায় আমেরিকার যে ক্ষতিটা করে দিচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ভারতকে, সেখানে অনেকটাই কেটে উঠতে পারবে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত। এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, যেহেতু আমেরিকা অস্বস্তিতে পড়েছে এই চুক্তি নিয়ে।